রাজনৈতিক দলগুলো সমর্থন না দিলে ছাত্ররা জীবন দিয়েও জুলাই গণঅভ্যুত্থান সফল করতে পারতেন না বলে মন্তব্য করেছেন নিউ এজের সম্পাদক নুরুল কবির। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়া উচিত হয়নি। ইউনিটি ফর বাংলাদেশ আয়োজিত জাতীয় ঐক্য কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতীয় ঐক্য কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এতে অংশ নেন রাজনৈতিক নেতা, আন্দোলনকারী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর অবদানের কথা তুলে ধরে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জাতীয় ঐক্য গড়তে অধিকার হারা মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। সেদিন তারা যদি সিনিয়রিটি কিংবা সিনিয়র সিটিজেন্স এইসব চিন্তা করে তাদেরকে সমর্থন না দিতেন, যদি ইগো কাজ করতো, এই ছাত্ররাও পারতেন না। আমাদের কতগুলি কমন সংঘবদ্ধতা দরকার, ঐক্যটা সেই কারণে। এই কমন মিনিমাম জায়গাগুলি থাকার পর যার খুশি যে রাজনীতি তারা করুক। ঐক্য না থাকলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সরকারের ক্ষমতা বলে নতুন রাজনৈতিক দল দেশের জন্য ভালো হবে না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সে জনগণের ভেতর থেকে গড়ে ওঠা উচিত, ক্ষমতার ছায়াতলে থেকে নয়। কাজেই সেই দলের জন্যই, এবং দল যারা গঠন করবেন তাদের জন্য মুখ্য প্রশ্ন যে তারা আসলে কিভাবে দলটা গঠন করবেন, কিভাবে সেই দল জনগণের কাছে তার নিজের দল হয়ে উঠতে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজনৈতিক স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ঐক্য সম্ভব। বিচরণটা হতে হবে অবাধ এবং একটা টিম, একটা ওয়েল অর্গানাইজড টিম হতে হবে। সেই টিমের মধ্যে সব শ্রেণী পেশার মানুষদেরকে অন্তর্ভুক্ত করে তারপরে এগুলি পরে আমার মনে হয় সেটা অনেক অনেক বেশি কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।